জনতাকে গুলি করে আজকে সে এখনো ভিডিও কনফারেন্সে হাসতে হাসতে কথা বলে। একজন নেতা বলে আপা ঘাবড়ায়েন না, কয় আমি কি জন্য ঘাবড়াবো। এই হলো শেখ হাসিনা, তার হাত আজকে রক্তে রঞ্জিত। আমরা জাতীয়তাবাদী যুবদল যশোর জেলা সংসদের পক্ষ থেকে বলতে চাই, অনতি বিলম্বে খুনি হাসিনাকে বাংলাদেশে এনে তাকে ফাঁসি কার্যকর করতে হবে। আজকে শত শত ছাত্র জনতার খুন করে আজকে খুনি হাসিনা বহাল তবিয়াতে আওয়ামী লীগ নেতাদেরকে ফেলে আজকে যে হেলিকপ্টারে পালিয়ে গেল, এটা আমরা আগেই জানতাম খুনি হাসিনা পালাবে। আমি যুবদলের নেতৃবৃন্দ ভাইদেরকে বলবো, আমাদের কিন্তু অনেক দূর যেতে হবে। তারেক রহমান দেশে আসবেন, একটি সাধারণ নির্বাচন হবে, তারেক রহমান সাহেব পার্লামেন্টে যাবেন। আমাদের নেতা অনিন্দ্র ইসলাম অমিতকে আমাদেরকে সংসদে পাঠাতে হবে, আজকে তাকে দেশ গড়ার জন্য আমাদেরকে পাঠাতে হবে। এই কারণে যুবদলের সকল স্তরের নেতৃবৃন্দরা আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। কোথাও যেন কেউ কোন লুটেরা সন্ত্রাসীরা যেন আমাদের কারো নাম ভাঙিয়ে কারো ঘাড়ে উঠে কোন রকম সন্ত্রাসী কার্যকলাপ করতে না পারে। আমরা আপনাদের সকলকে নিয়ে আগামীতে দেশ গঠনে ভূমিকা পালন করব এবং সেখানে থাকবেন আমাদের নেতা জনাব অনিন্দ্র ইসলাম অমিত। তারেক রহমান বীরের বেশে আসবে, আমরা বাংলাদেশের রাষ্ট্র সুন্দরভাবে গঠন করে আপনাদেরকে সাথে নিয়ে গঠন করব এবং রাষ্ট্রকে মেরামত করবো, এই হোক আমাদের অঙ্গীকার। গতকাল কয়েকটি ইউটিউবে একটি ভিডিও ছেড়েছে, সেটা কি 2010 সালের 18 জানুয়ারি 4 জনকে ফাঁসি দেওয়ার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার আয়োজন করেছিল। হঠাৎ করে 1.5 ঘন্টার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের লাইট অফ করে দেওয়া হয়। তারপরে ওইখানে খুনি হাসিনার নেতৃত্বে নানক, তাপস সহ, নাজমুল সহ তারা যে মেজর বজলুল হুদাকে নৃশংসভাবে তাকে খুন করে, শেখ হাসিনা নিজে দাঁড়িয়ে খুন করেছে এবং সেই রক্ত, মেজর বজলুল হুদার রক্ত তার শরীরে লাগে এবং ওইখানে নির্দেশ দেওয়া হয় চুয়াডাঙ্গায় দাফন করবা এবং 5 মিনিটের ভিতরে কোনো জানাজা হবে না, ওইখানে দাফন করবা। এই হলো শেখ হাসিনার চরিত্র। বললাম না, শুনে দাও। ফাটি 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 যায়।